কিছুদিন পরে কিন্তু আসতে চলেছে দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই কিন্তু বাঙালির ভুরিভোজ আর আড্ডা। আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডে আজ তোমাদের সাথে শেয়ার করে নেব একটা এগ চিকেন বিরিয়ানি রেসিপি। যারা কোনো দিন রান্নাঘরে ঢোকোনি তারাও কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি রান্নাটা করো তাহলে কিন্তু খুব সহজেই বাড়িতে তোমরা এই ঝুরঝুরে বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবে। এটা বানানো যেমন সোজা, এটা খেতেও কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো হবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি চিকেনকে বেশ বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। বিরিয়ানি বানানোর জন্য কিন্তু বড় বড় চিকেনের টুকরোই প্রয়োজন হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো জল ঝরানো টক দই। টক দইটা জল ঝরিয়ে ব্যবহার করলেই ভালো হয়। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো বিরিয়ানি মশলা। এটা কিন্তু আমি রেডিমেড বিরিয়ানি মশলাই ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আর সবশেষে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ সাদা তেল। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ রান্নাটাকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা দেখবে কতটা সহজে বাড়িতে এই বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায়। এবার কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। চিকেনটা কতটা সফট হবে সেটা কিন্তু নির্ভর করছে এই ম্যারিনেশনের ওপর। তাই কিন্তু ম্যারিনেশনটা খুব ভালোভাবে করে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে কিন্তু কাজটা করো। আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওই 1/2 চা চামচের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে আমি একেবারে ভুলে গিয়েছিলাম। আবারও কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশন করার পর চিকেনটাকে রেস্টে রাখতে হবে কিন্তু 6 থেকে 7 ঘন্টা, তাহলে কিন্তু চিকেনটা খুব সফট হবে। আর যদি হাতে অত সময় না থাকে মিনিমাম কিন্তু 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা বড় বড় টুকরো করে রাখা আলু। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। এবার পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি 2টো হুইসেল দিয়ে নেব। আলুর টুকরোটা কেমন হবে তার উপর নির্ভর করবে কিন্তু কটা হুইসেল দেবে। যেহেতু আমি বড় করে টুকরো করে আলু কেটে নিয়েছিলাম তাই 2টো হুইসেল দিয়ে নিয়ে এবার কিছুটা ঈষৎ উষ্ণ দুধের মধ্যে সামান্য একটু কেশর দিয়ে ভিজিয়ে এটাকে কিন্তু আমি সাইডে রেখে দেব। বিরিয়ানি করার জন্য কিন্তু খুব ভালো মানের চালের প্রয়োজন। এখানে আমি 750 গ্রাম বাসমতি রাইস আগের থেকেই কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু আগের থেকে ধুয়েই ভিজিয়ে রাখতে হবে। একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ, 3টে লবঙ্গ, কিছুটা দারচিনি, 4টে তেজপাতা, একটা স্টার এনিশ এবং একটা বড় এলাচ। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ লবণ। তারপর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এরপর জলটা ফুটে এলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আগের থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে এবং হালকাভাবে কিন্তু নেড়ে দিতে হবে। খুব বেশিবার কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আমি কিন্তু নুনের ক্লিপটা মিস করে গিয়েছি, তোমাদের মুখে বলে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ভাতটা রান্না করার সময় নুন দিয়ে রান্না করো, তাহলে কিন্তু সমস্ত ভাতের মধ্যে খুব ভালোভাবে নুনটা চলে যাবে। ভাতটাকে কিন্তু একেবারে রান্না করলে হবে না, 80% মতো কুক হয়ে গেলেই কিন্তু ভাতটাকে নামিয়ে নিতে হবে। তোমরা বুঝবে কি করে ভাতটা হয়ে গেছে? যখন দেখবে চালের 2 দিকটা বেশ ভাত ভাত হয়ে গেছে এবং মাঝখানটা বেশ গাঁট গাঁট মতো রয়েছে, তখন কিন্তু বুঝতে হবে ভাতটা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাতটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে। আর ভাতটাকে কিন্তু বেশিবার নাড়াচাড়াও করা যাবে না, তাহলে কিন্তু ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে। আমি একটা চুবড়ির মধ্যে ভাতটাকে ছেঁকে নিয়ে উপর থেকে কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিলে কিন্তু ভাতটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে না এবং বিরিয়ানিটাও অনেক বেশি ঝুরঝুরে হবে। এবার এটাকে আমি পাখার তলায় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য।
যতক্ষণ না ঠান্ডা হবে এটা পাখার তলাতেই রাখতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। তেলের মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো যেহেতু আমি মশলা দিয়ে সিদ্ধ করেছি তাই কিন্তু সমস্ত ফ্লেভার এই আলুর মধ্যে চলে গেছে, তাই বিরিয়ানিটার মধ্যে যখন আলুটা পড়বে তখন কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হবে। এভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে আমি আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা সিদ্ধ আলু তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবার কোনো প্রয়োজন নেই, জাস্ট রং আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিলেই হবে। দেখো আলুগুলো কিন্তু এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আলুগুলোকে তুলে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজবার একেবারেই প্রয়োজন নেই। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচের মতো সাদা তেল। এরপর তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় 250 গ্রাম পরিমাণে পেঁয়াজ, যেটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে কিন্তু এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এক কথায় বলতে পারি এটা থেকে কিন্তু বেরেস্তা তৈরি করে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছিলাম। দেখো কিছুক্ষণ পর কিন্তু পেঁয়াজের রংটা বদলাতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা অতিরিক্ত ভাজা হয়ে গিয়ে তেতো হয়ে যাবে। দেখো পেঁয়াজ কিন্তু বেরেস্তা এখন হয়ে গেছে। এগুলোকে কিন্তু এই মুহূর্তে তেল থেকে তুলে নিতে হবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু মুখে পড়লে তিতকুটে লাগবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি আগের থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটা। তবে একসাথে সমস্ত চিকেনগুলোকে ঢেলে দিলে হবে না, একটা একটা করে চিকেন কিন্তু তুলে নিয়ে দিতে হবে। চিকেনের মধ্যে যে এক্সট্রা মশলাটা আছে সেটা কিন্তু আমি এখন দেব না। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি চিকেনগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নেব। এইভাবে কিন্তু একটু লাল লাল করে যদি চিকেনটাকে ভাজা করে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটার স্বাদটা একেবারে রেস্টুরেন্টের মতো আসে। তাই একেবারে সব মশলা না ঢেলে দিয়ে কিন্তু অবশ্যই চিকেনটাকে এভাবে লাল লাল করে ভেজে নেবে। নবমীর দিন হোক বা অন্য কোনো দিন তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বিরিয়ানি বানালে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা অনেক বেড়ে যায়। দেখো চিকেনগুলো কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন যে এক্সট্রা মশলাটা ছিল সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো বিরিয়ানি মশলার গুঁড়ো, আর 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল, আর 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। এবার কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। মাংসটা কিন্তু 100% কুক করে নিলে হবে না, মোটামুটি 80% যখন কুক হয়ে যাবে তখন কিন্তু মাংসটাকে নামিয়ে নিতে হবে। দেখো 5 মিনিট পর ঢাকনা খুলে এখন কিন্তু গ্রেভিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু চিকেনটাকে যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু দমে দেওয়ার পর মাংসগুলো ওভারকুক হয়ে ছেড়ে যেতে পারে, তাই চেষ্টা করবে কিন্তু একটু শক্ত শক্ত মাংসটাকে নামিয়ে নেওয়ার। দেখো চিকেনটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা কিন্তু আগেই দেওয়া উচিত ছিল, আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন এটা দিয়ে দিলাম। এদিকে দেখো যে কেশরটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন খুব সুন্দর রং হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ গোলাপ জল, আর দিয়ে দিলাম 2 বড় চামচ এখানে কেওড়া জল, আর দিয়ে দিয়েছিলাম 7 থেকে 8 ফোঁটার মতো মিঠা আতর কিন্তু খুব বেশি দেবার প্রয়োজন নেই। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে কিন্তু একটা সাইডে রেখে দেব। এবার কিন্তু আসল কাজ বিরিয়ানি লেয়ারিং, যেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথমেই কিন্তু দিয়ে দিতে হবে তলায় মাংসতে যেহেতু হালকা একটু গ্রেভি আছে তাই এটাকে নিচে দিয়ে দিলাম। তারপর উপর থেকে দিয়ে দিতে হবে কিন্তু
ভাতটাকে কিন্তু দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খুব সাবধানে যেন দেওয়া হয়, কোনো হাতা বা খুন্তি দিয়ে না দিলেই ভালো হয়, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। খুব হালকা হাতে ভাতগুলোকে দিয়ে কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে। এর উপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ভেজে রাখা বেরেস্তা, আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। এর পরের স্তরে কিন্তু আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। সমস্ত আলুর টুকরোগুলোকে সাজিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু এর উপর থেকে দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ ভাত। তবে আবারও বলছি, ভাতগুলোকে কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। খুব সাবধানে হালকা হাত দিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে। দেখো যেভাবে আমি কাজটা করছি সেভাবেই তোমরা করে নিও। এর উপর থেকেও কিন্তু এখন আমি ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলার গুঁড়ো। আগের থেকে আমি 5টা কিন্তু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম সিদ্ধটা আশা করি দেখাতে হবে না, তাই আর দেখাইনি। ডিমটাকে সিদ্ধ করে নিয়ে কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার সবশেষে কিন্তু ডিমগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সাজিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু উপর থেকে যে ভাতটুকু রয়েছে সবটাই কিন্তু এখন আমি দিয়ে দেব। সম্পূর্ণ ভাতটা কিন্তু দেওয়া হয়ে গেলে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, এবং এর উপর থেকে যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা রয়েছে সে পেঁয়াজ বেরেস্তাটাকেও ছড়িয়ে দিতে হবে, আর উপর থেকে দিয়ে দিতে হবে বাকি বিরিয়ানি মশলাটা। এবার যে কেশর ভেজানো দুধটা ছিল সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে। এটা একেবারে উপর থেকে দিলে তলা পর্যন্ত কিন্তু চলে যায়, বারে বারে দেবার প্রয়োজন নেই। আর সবশেষে উপর থেকে দিয়ে দিয়েছিলাম 50 গ্রাম পরিমাণ গলিয়ে রাখা ঘি। ঘিটাকে কিন্তু গলিয়ে দিলে বেশ চারিদিকে ছড়িয়ে যায়। তারপর কিন্তু হাঁড়ির ঢাকনাটাকে বন্ধ করে নিয়ে কিছুটা পরিমাণ আটা মেখে কিন্তু এভাবে হাতে ঘুরিয়ে লম্বা লম্বা রোল করে নিয়ে ধারটাকে ভালো করে সিল করে দিতে হবে, যাতে ভিতরকার হাওয়া বাইরে না বেরিয়ে যেতে পারে। দেখো এখন কিন্তু আমি ভালোভাবে সিল করে নিয়েছি। এদিকে একটা তাওয়াকে কিন্তু আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। এবার এর উপরে কিন্তু বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিয়ে দমে দিয়ে নিতে হবে 20 মিনিট। 20 মিনিট দমে দেওয়ার পর কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে আরো 20 মিনিট। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু দুবার দম দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এই দেখো তৈরি হয়ে গেছে বিরিয়ানি। দেখলে তো কতটা সহজে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়। তাহলে আর কি, বিরিয়ানি বানাতে নিশ্চয়ই আর ভয় লাগবে না। নবমীর দিন বাড়িতে বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের বিরিয়ানিটা। এই টিপস ফলো করে রান্না করলে বিরিয়ানির ভাতগুলো কিন্তু সমস্ত আস্ত থাকবে, আর বিরিয়ানিও হবে ঝরঝরে। এই ছিল আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।